আল্লাহর নবী প্যারা হাবিব বলেন, হে আমার উম্মতের নরনারী, যে মানুষটা বাড়ি থেকে বাহির হলো, বাড়ি থেকে বাহির হওয়ার সাথে সাথে তার পিছনে বাঘ দৌড়ালো, সেই বাঘ থেকে বাঁচার জন্য গাছে উঠে গেল। গাছে যখন উঠলো সেখানেও নিরাপদ নয়। এই গাছের ফেলের গোড়ায় দুইটা কাঠবিড়াল দিয়ে, সাদা আর কালো দুইটা কাঠবিড়াল দিয়ে সেই গাছের ফেলটা কাটতেছে। আল্লাহর হাবিব সরকারে দু আলম বলেন, তোমাদের অবস্থা এরকম। আমাদের অবস্থা কিরকম? আমরা ছিলাম রূপ জগতের মধ্যে, আমাদের বাড়ি হলো রূপ জগৎ। যখন আমরা রূপ জগতে ছিলাম, আমরা একেবারে নিরাপদ স্থানে ছিলাম। পৃথিবীতে যেরকম আমরা বাড়িতে থাকি, নিরাপদ স্থানে থাকি, যখন আমরা ওই রূপ জগতে ছিলাম, মার পেটে পর্যন্ত আসি নাই। মার পেটে আসার আগে আমরা ছিলাম রূপ জগতের মধ্যে। ওই রূপ জগতের মধ্যে যখন আমরা ছিলাম, ওই সময় আমরা একেবারে নিরাপদ স্থানে ছিলাম। সুবহানাল্লাহ। যখন আল্লাহর হুকুম হলেন, আমাদের বাবার মাধ্যমে আমরা আমাদের মায়ের পেটে আসলাম, অর্থাৎ আমরা সেই দিন আমাদের নির্দিষ্ট বাড়ি, নিরাপদ বাড়ি থেকে আমরা বাহির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। রূহ জগৎ যখন, এই রূহ জগৎ থেকে যখন আমরা মায়ের পেটে আসলাম, তার মানে আমরা বাড়ি থেকে বাহির হয়ে গেলাম। বাড়ি থেকে যখন আমরা বাহির হয়ে গেলাম, অর্থাৎ আমার মায়ের পেটে যখন আমরা আসলাম, আসার সাথে সাথে আমাদের পিছনে চলে আসছেন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাড়ি থেকে বাহির হওয়ার পর যে আমার পিছনে বাঘ চলে আসছে, এটা আসলে বাঘ নয়। মায়ের পেটে যখন আমরা আসলাম, আমার পিছনে চলে আসছে হযরত আজরাইল, সেটা বাঘ। সেখানে আমাকে আবার মায়ের পেট থেকে ওদিকে যাওয়ার জন্য সুযোগ দিচ্ছে নাকি? আমরা কেউ মায়ের পেট থেকে আবার আমরা রূহ জগতে চলে গেছি? সুযোগ নাই, সুযোগ নাই। এইবার হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? আমাদেরকে ওখান থেকে দূরিয়ে আমাদের যে একটা গাছ রয়েছে, এই একটা গাছ হলো পৃথিবী, এই পৃথিবীর গাছের মধ্যে আমাদেরকে উঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে দৌড়িয়ে আমাদেরকে এই পৃথিবী একটা গাছের মধ্যে উঠিয়ে দিলেন। এখন আমরা পৃথিবীর গাছের মধ্যে উঠে গেছি, এখানেও আমরা নিরাপদ নয়। আমরা এই পৃথিবীতে আসার সাথে সাথে আমাদের পিছনে দুইটা কাঠবিড়াল, অর্থাৎ দিন এবং রাত চলে আসছে। আমরা যখন পৃথিবীর এই হায়াতে উঠলাম, এই গাছে যখন উঠলাম, এই পৃথিবীতে আসার সাথে সাথে দুইটা কাঠবিড়াল, দিন আর রাত, আমাদের হায়াত গুলা দিনের পর রাত, রাতের পর দিন, দিনের পর রাত, রাতের পর দিন। যে কাঠবিড়াল বলল একটা সাদা একটা কালো, দিন হলো কালো, দিন হলো সাদা, রাত হলো কালো, এই দুইটা রাত, একটা দিন এবং একটা রাত আমাদের হায়াত গুলা ক্রমান্বয়ে আস্তে আস্তে শেষ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। যখন দিন এবং রাত এই দুইটা কাঠবিড়াল মিলে যখন আমাদের হায়াতটা একেবারে শেষ করে দিবে, সাথে সাথে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখীন হলো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জানগুলো কবজ করে নিলেন। সুবহানাল্লাহ। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन ठहरा यार होगा साथ रहने के लिए। मौत को समझाएगा फिर इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह में जिंदगी।
जब मलकुल मौत आएंगे तुम्हारी सामने फिर तुम्हें फुर्सत न मिलेगी अवहेलाने के लिए। সেই জন্য আমরা যে আজকে মনে করতেছি আমাদের মন অনেক দূরে, আমরা মনে করতে